আমি রাত্রে এবং ওটা হচ্ছে কি আর্জেন্টিনার বাজার। আজকে এই মনোমুগ্ধকর পরিবেশে আমরা আমাদের এক প্রিয় ব্যক্তির ইন্টারভিউ নিব, যিনি কিনা বাংলাদেশের কাকাতুয়া ওলামে একরাম গণ্যমান্য অভিযোগ আমাদের আমি কিছু মানে বন্ধু, যার অর্থ কিনা বন্ধু। আপনারা দেখতেই পাচ্ছেন তাকে পালাচ্ছেন আসলে। ভাই এদিকে শুনেন, আপনি এটা লাইভ টেলিকাস্ট হবে না, ওনার ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না, কারণ উনি হাসছেন, কারণ ওনার ভাইরাস আছে। আরে ভাই আসেন না, ইন্টারভিউ নেই। নাইস টু মিটিং, আসেন। তা কি খবর? আপনার বয়স তো 30-এর উপরে চলে গেলে, এখন বিয়ে শাদী করেন নেই কি জন্য? বৃদ্ধ হইতে হইতে তো আপনি আকাশের সমান পৌঁছায় গেছেন। আপনার ইন্টারভিউ আপনার বিয়ে করবেন কবে জানান তো আমাদের একটু। এদিকে আসেন ক্যামেরার সামনে। আপনি বিয়ে করবেন কবে? ভাই এটা হচ্ছে পার্সোনাল ব্যাপার, বুঝছেন? পার্সোনাল ব্যাপার, আপনি আমাদের আমিগো, পার্সোনাল ব্যাপারই তো আপনার জানতে হবে। না সবকিছু তো বলা আমাদের মাঝে আরো একজন আমাদের ভিডিও ম্যান হচ্ছে আজকের সেই প্রধান অতিথি, যাকে কিনা গর্ত নামে ডাকা হয়। গর্ত স্প্যানিশ শব্দ, যার অর্থ কিনা মোটা। উনি হচ্ছেন মামা, সবার ভাগ না কিন্তু আমার মামা, কারণ উনি সুবিধাবাদী লোক। বাইকটা ফেলে চালাইয়া সবার মামা কইয়া মনে করেন যে পাম দিয়া যা পারে খেয়াল রাখি, যে যদি আমি দিই আমি উল্টা মামা ডেকে বয়ে দিচ্ছি। ভাই না কিছু বলো। দাদা প্রথমে আমি আপনার আবহাওয়াটা আবহাওয়া কেমন লাগছে করতে হবে, লোকজন ফোন করবে, তারপর আমি উত্তর দিব। ওই ফোন করে যদি আজকাল লুঙ্গির মতো বলে থাক, সেই প্রসঙ্গে না যাই। ঘটনা হলো গিয়ে এই পরিবেশ আজকের আপনার কেমন লাগছে? আমার কাছে পরিবেশ খুব লিন্দ লিন্দ মানে হচ্ছে সুন্দর, বৈন মানে ভালো। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন সিনিয়র ভাই সোহেল ভাই। এখন দেখা যাক আমাদের সোহেল ভাই কি বলে। উনি এখন আলতো পারানার সামনে আছেন। আমারও কি কোশ্চেন করতে হবে না, আপনাদের একটু পারানার সাথে পরিচয় করে দেই। এই পারানাটা মিনিমাম 20-25 কিলোমিটার ডিপ হবে, এবং এখানে দেখছেন যে অনেকে আসলে ফ্লেক্সিবল সময় কাটানোর জন্য এখানে উপস্থিত হয়। আজকে রবিবার, সাধারণভাবে এই জায়গায় অনেক লোক উপস্থিত আছে, যার যার মতো করে স্পিড বোট দিয়ে ঘুরছে, লাইফকে এনজয় করছে। আমরা এসেছি সেই কারণেই। তবে আমাদের স্পিড বোট নাই, কিন্তু আমরা স্পিড বোট ছাড়াই উঠতে পারছি এখন। মামা টায়ার্ড হয়ে গেছে, প্রকৃতি অনুমোদন করতে করতে মামা টায়ার্ড হয়ে গেছে। আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি সেই ব্রাজিল আর্জেন্টিনার বর্ডারের পাশে। আমরা আছি দাঁড়িয়ে প্যারাগুয়েতে, কিন্তু আসলে আমাদের হাতের বাম পাশে আছে হচ্ছে ব্রাজিলের বর্ডার, এবং ডান পাশে আছে আর্জেন্টিনার বর্ডার। খুবই সুন্দর একটা পরিবেশ, আসলে না দেখলে বোঝার মতো না। বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমন্ত্রণ এবং দাওয়াত রইল, সবাই এসে আমার বাসায় এসে থাকবেন, আমি খাওয়াবো আপনাদের। কিন্তু এই মনোমুগ্ধকর সিন যদি না দেখেন তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন না। আশা করি সবাই দেখবেন। এখন আমরা চলো সোহেল ভাইকে কোশ্চেন করি। সোহেল ভাই, তোমার এই আলতো পারানার সামনে এসে তোমার মানে মনের অপেক্ষা কি? খুব ভালো লাগতেছে। আচ্ছা, আর এই বিকেলটা আপনি কেমন এনজয় করছেন? খুব ভালো। কাউকে কোনো মেসেজ দেওয়ার আছে? না আমার কারণ জানা। আপনি কি আপনার বাবা মাকে মিস করেন না? আপনি কি চান না আপনার বাবা মা এই ভিডিওটা দেখুক? চাই আবার তাইও না, এরকম থাক, এটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার ফিরে যাচ্ছি আলতো পারানার দিকে। আমিগো, তুমি কিছু বলতে চাও? তুমি কি তোমার সৌদি আরবকে খুব মিস করছো এই ল্যাটিন আমেরিকা এসে? মাঝে মাঝে এরকম মনে হয় আমি চলে যাই সৌদি আরবে, কিন্তু পারতাম না। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ, মুচাস গ্রাসিয়াস। এবার দেখি আমি কিছু বলতে পারি কিনা। ওকে ভাগিনা, তুমি কি বলতে চাও? বলো কি বলতে চাও? সবাইকে প্যারাগুয়ে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি, কারণ এই জায়গায় যে দালালের বাচ্চারা আছে সবার টাকা পুটকি মেরে খায়, কেউ প্যারাগুয়ে আসবেন না। আমরা মানে ভিডিওতে কিছু না বলি। এখন আমাদের মাঝে বলবেন আমাদের সবার প্রিয় মাসুদ। আমার এই আলতো পারানাতে এসে অনেক ভালো লাগছে। আমরা এখন ব্রাজিল, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার মাঝে অবস্থান করছি। তো ডান পাশটা আর্জেন্টিনা,
সামনে ব্রাজিল আর রয়েছি দাঁড়িয়ে আছি প্যারাগুয়েতে এবং দেখতে খুব ভালো লাগছে মনোমুগ্ধকর পরিবেশে এবং আমরা আশা করব যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে আমাদের ভিডিওটি দেখে খুব মজা পায় এবং বুঝতে পারে যে আমরা এখানে কত এনজয় করতেছি এই শীতল পরিবেশে এবং মৃদু মৃদু হাওয়াতে অনেক অনেক এনজয় করতেছি। এখন আমার বলার এতটুকুই। হ্যাঁ রাসেল, তোমাকে কিছু বলার আছে? কিছু বলার আছে? আসলে কি বলবো, মানে বলার মতো কিছু নাই, ভাষা হারায় ফেলছি। এত সুন্দর সবাইকে তো আমি নিমন্ত্রণ করেছি যে প্যারাগুয়ে ব্রাজিল আসে, তার চেয়ে বেশি কিছু বলার নাই। আমার পরিচিত যারা আছে তাদের সবাইকে আসলে invite করছি। নিমন্ত্রণ বলেন, হ্যাঁ নিমন্ত্রণ করছি, সবাই ইনশাল্লাহ ঘুরে যাবেন, আল্লাহ চাইলে সবাই ইনশাল্লাহ ঘুরে যাবেন এখানে। আমরা ওই দূরে দেখতে পাচ্ছি যে ব্রাজিল এবং প্যারাগুয়ের বর্ডার এবং ফ্রেন্ডশিপ একটা ব্রিজ, এর নাম হচ্ছে কি, এই ব্রিজটার নাম হচ্ছে ফ্রেন্ডশিপ ব্রিজ। দেখা যাচ্ছে এটি পারানা নদীর উপর অবস্থিত এবং এটা হচ্ছে গিয়ে প্যারাগুয়ে এবং ব্রাজিলের অন্যতম একটি ব্যস্ততম বর্ডার। এখান দিয়ে আমরা সাধারণত যখন ব্রাজিল যেতে চাই এখান দিয়ে যাই এবং ব্রাজিলে ভিজিট করে চলে আসি। খুব বেশি রেস্ট্রিকশন নাই, মাঝে মাঝে কিছু রেস্ট্রিকশন থাকে, আসলে এটা কোনো ব্যাপার না। এবং আসলে খুব সুন্দর জায়গা এটা, এবং প্রকৃতিকে যদি আপনি মানে হৃদয় দিয়ে অনুভব করতে চান তাহলে আমি মনে করি যে আমাদের সাথে চলে আসুন ভিজিট করার জন্য। আজকে এই পর্যন্তই। আমি রাসেল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাই বাই। এবং আমি মাসুদ বিদায় নিচ্ছি।